সবগুলা ফাংশনই কোনো না কোনো অন্যায়, বাট সবগুলো অন্যায় কি না, ফাংশন না। এখানে ইনপুট যখন 1 দিচ্ছি, আউটপুটে একটা ভ্যালুই আসছে, 1-এর জন্য 2 আসছে, 1-এর জন্য 4 আসে নাই। এখানে একটা ফাংশন, সেই ফাংশনে তুমি যে ইনপুটটা দিবা, সেই ইনপুটের জন্য একটাই মান আসতে হবে, অন্যয় এবং ফাংশন। সো অন্যয় ফাংশন খুব ইন্টারেস্টিং জিনিস, আমার অনেক পার্সোনাল ফেভারিট একটা জিনিস, সেটা একটু তোমাদেরকে বলি, তোমাদের সাথে একটু শেয়ার করি যে অন্যয় মানে কি। অন্যয় মানে হচ্ছে রিলেশন, সম্পর্ক। যেমন আমরা একটু আগে ক্রোমোজোর পড়ছি না, ক্রোমোজোর প্রথমটা থাকে ফার্স্টের অর্ডারের সাথে সম্পর্ক, দ্বিতীয়টা থাকে সেকেন্ড অর্ডার, এর এক ধরনের অন্যায়। সো অন্যায় না কিন্তু, হ্যাঁ অন্যয়। ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে দেখো। এ হচ্ছে একটা সেট যেখানে ধরো বিভিন্ন টাকা আছে, মুদ্রা আছে, রুপি, ডলার, ইউরো, এগুলা। বি হচ্ছে বিভিন্ন দেশের সেট। সো আমি যদি এদের মধ্যে একটা রিলেশন বের করতে চাই, এদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে টাকা চলে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে, তাহলে টাকার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে। আমি তাহলে একটা সেট বানাই ফেলি, টাকার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে, একটা ক্রোমোজোর বানাই ফেলছি। ওকে, আচ্ছা। তারপরে রুপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক আছে, ইন্ডিয়ান রুপি। পাকিস্তানের সম্পর্ক আছে, পাকিস্তানি রুপি। নেপালের সম্পর্ক আছে, নেপালি রুপি। ঠিক আছে, তাহলে এদের মাঝখানে কি আমি কোনো সম্পর্ক বানাই ফেলতে পারি? হ্যাঁ পারি। সেটা কি? রুপির সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক আছে, রুপির সাথে ধরো পাকিস্তানের একটা সম্পর্ক আছে, রুপির সাথে নেপালের একটা সম্পর্ক আছে। এদের মাঝখানে দেখো আমি কিন্তু একটা সম্পর্কের উপর ভিত্তি করে এদের ক্রোমোজোম নিচ্ছি, একটা সম্পর্কের উপর ভিত্তি করে। সবগুলা কার্তেশীয় গুণজ কিন্তু হচ্ছে না। কার্তেশীয় গুণজ মানে কি? যতগুলা কম্বিনেশন। কার্তেশীয় গুণজের উপর তুমি একটা শর্ত ফেলছো, তাদের মধ্যে একটা রিলেশন থাকতে হবে, তাহলে আসতেছে হচ্ছে অন্যয়। ওকে, আচ্ছা। তারপর ধরো ডলারের সাথে কি সম্পর্ক আছে? ডলারের সাথে ইউএস এর সম্পর্ক আছে, ইউরোর সাথে জার্মানির সম্পর্ক আছে, ইউরোর সাথে ফ্রান্সের সম্পর্ক আছে। সো এটা আমরা লিখে ফেলতে পারি যে ডলার এর সাথে সম্পর্ক আছে ইউএস এর, আর হচ্ছে ইউরোর সাথে সম্পর্ক আছে হচ্ছে ফ্রান্সের, অ্যান্ড অলসো ইউরোর সাথে সম্পর্ক আছে হচ্ছে আমাদের জার্মানির। ওকে, তাহলে দেখো আমি এখানে অনেকগুলা ক্রোমোজোর লিখে ফেলছি, বাট আমি কিন্তু সবগুলা ক্রোমোজোর লিখি নাই, যেটা আমরা কি করতাম গুণজের ক্ষেত্রে নিতাম, কার্তেশীয় গুণজের ক্ষেত্রে সবগুলা নেই নাই। কেন নেই নাই? কারণ আমার এখানে কিছু শর্ত আছে, কিছু সম্পর্ক থাকতে হবে। টাকার সাথে বাংলাদেশের সম্পর্ক কি? বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা। রুপির সাথে ভারতের সম্পর্ক কি? ভারতের মুদ্রা হচ্ছে কি? রুপি। পাকিস্তানের মুদ্রার নাম কি? রুপি, পাকিস্তানি রুপি। সো ইউএস এর সাথে ডলারের সম্পর্ক কি? ডলার হচ্ছে ইউএস এর মুদ্রার নাম। ঠিক আছে, সো এদের মধ্যে আমি কিন্তু একটা সম্পর্ক বের করতে পারছি। যখন আমি একটা ক্রোমোজোরের উপর, এই যে কার্তেশীয় গুণজের উপর কোনো সম্পর্ক দিয়ে একটা উপসেট বানাচ্ছি, এই যে একটা উপসেট বানাই ফেলছি, এইটাই হচ্ছে আমাদের অন্যয়। অন্যয়ের ক্ষেত্রে একটা সম্পর্ক থাকতে হবে, এটা হচ্ছে একটা অন্যয় বা একটা হচ্ছে রিলেশন। সো অন্যয় মানে হচ্ছে একটা ক্রোমোজোর যেখানে একটা সম্পর্ক থাকতে হবে, একটা সম্পর্ক মেনটেন করতে হবে। সো এখান থেকে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, ধরো অন্যয়ের ব্যাপারটা নিয়ে আরেকটু যদি আমরা বলি, ধরো হচ্ছে একটা এক্সাম্পল দিই যে এ একটা সেট আছে, এ সেটটাতে আছে ধরো হচ্ছে 1 2 3 4 5, এটা ধরো হচ্ছে 5 অবধি আছে, হ্যাঁ। আর বি সেটটা হচ্ছে আমার 2 3 4 6 8 9 10, এইটা। তো এখন আমি এদের মাঝখানে একটা সম্পর্ক ডিফাইন করলাম। কি সম্পর্ক? এদের সম্পর্ক হচ্ছে যে আমি এ আর বি এর একটা সম্পর্ক নিলাম, যে এদের উপাদান হবে এক্স ওয়াই, এক্স ওয়াই এমন যেন এক্স হবে হচ্ছে এর কাছ থেকে, ওয়াই আসবে হচ্ছে বি এর কাছ থেকে, এবং ওয়াই হবে হচ্ছে এক্স এর দ্বিগুণ। এই যে একটা সম্পর্ক আমি ডিফাইন করে দিলাম। এই যে একটা সম্পর্ক বানাইলাম, সম্পর্কের মেইন অংশ কিন্তু এইটা, মেইন অংশ হচ্ছে এই যে এইটা, ওয়াই কে হইতে হবে এক্স এর দ্বিগুণ। তাহলে দেখো আমরা একটা বানাই ফেলতে পারি কিনা। ধরো এখানে এক আছে, রাইট? এক আছে, একের দ্বিগুণ কি? একের দ্বিগুণ হচ্ছে ভাইয়া 2, এই যে 2। 2 এর দ্বিগুণ কি? 2 এর দ্বিগুণ হচ্ছে 4। 3 এর দ্বিগুণ কি? 3 এর দ্বিগুণ হচ্ছে 6। 4 এর দ্বিগুণ হচ্ছে 8, আর 5 এর দ্বিগুণ হচ্ছে 10। দেখো আমি কিন্তু সবগুলা নেই নাই, আমি অল্পগুলা নিচ্ছি, যেটা এই শর্তটাকে মেনটেন করতেছে তাদেরকে নিচ্ছি। তাহলে একের সাথে নিলাম কাকে? একের সাথে আমি নিব হচ্ছে 2 কে, জোর বানাই দিলাম ক্রোমোজোর। 2 এর সাথে নিব কাকে? 2 এর সাথে নিব হচ্ছে 4 কে, জোর বানাই দিলাম। 3 এর সাথে কাকে নিব? 3 এর সাথে নিব 6 কে। 4 এর সাথে নিব 8 কে। 5 এর সাথে নিব 10 কে। এই যে আমি সম্পর্কের জন্য কিছু হচ্ছে ক্রোমোজোর পিক করলাম,
ক্রোমোজোমের প্রথম উপাদানটা আসছে এ থেকে, দ্বিতীয় উপাদানটা আসছে বি থেকে। এটা হচ্ছে এক ধরনের অন্যায়, এটা হচ্ছে এক ধরনের অন্যায়। সো অন্যায়কে তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, আরেকভাবে লেখা যায়। সেটা হচ্ছে তুমি এ সেটটাকে যদি এখানে লিখো আর বি সেটের উপাদানগুলোকে যদি এখানে লিখো, ফর এক্সাম্পল 1 2 3 4 5, আর বি সেটের উপাদানগুলো হচ্ছে আমার কি কি আছে দেখো, 2 3 4 6 8 9 10 এরকম, ঠিক আছে। তাহলে অন্যায়কে তুমি আরেকভাবেও লিখতে পারো, সেটা হচ্ছে এরকম সম্পর্ক দেখায় লিখতে পারো। 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 3-এর দ্বিগুণ হচ্ছে 6, 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 5-এর দ্বিগুণ হচ্ছে 10। এই যে সম্পর্ক দেখাইছো, এইটা হচ্ছে এক ধরনের অন্যায়। একটা অন্যায়কে 3 ভাবে লেখা যায়, এভাবে লিখতে পারো একটা সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে, এভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো অন্যায়কে। সো পরেরটা যদি আমি দেখি যে অন্যায়ের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের অন্যায় আছে, যে নামটা তোমরা প্রায়ই শুনছো, সেটা হচ্ছে ফাংশন। যেটা কি ফাংশন, ফাংশন আর অন্যায়ের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন পার্থক্যটা যদি আমি এখানে একটু ব্যাকে যাই, এখানে একটু ব্যাকে যাই, যখন আমরা এই জিনিসটা পড়তেছিলাম তখন খেয়াল করো কি হচ্ছে, আমার রুপি নেপালেরও আছে, রুপি ইন্ডিয়ারও আছে, রুপি পাকিস্তানেরও আছে। তাহলে আমি যদি বলি রুপির জন্য কোন দেশটা আছে, একটা দেশ বলো। একটা দেশ তো নেই ভাই, 3টা দেশ আছে। রুপির কোরেসপন্ডে 3টা দেশ আছে, আমি কিন্তু একটা বলতে পারতেছি না। মানে রিয়েল লাইফে এটাকে আমরা ফাংশন বলি না। ফাংশন হচ্ছে একটার জন্য একটা থাকবে। জিনিসটা আমরা একটু ক্লারিফাই করি, একটু ক্লারিফাই না করলে বুঝবে না। ফাংশন মানে হচ্ছে বেসিক্যালি একটা মেশিন, ঠিক আছে। ফাংশন মানে হচ্ছে বেসিক্যালি একটা মেশিন। আমি এই জিনিসটা একটু এখানে বুঝাই। দেখো, ফাংশনকে আমি চিন্তা করতে পারি একটা মেশিন চিন্তা করে। ফাংশন হচ্ছে এক ধরনের মেশিন। কি রকম মেশিন? তোমরা যে জুস খাওয়ার মেশিন দেখছো, রাইট, ব্লেন্ডার কাইন্ড অফ। সো ধরো আমার এখানে একটা জুস বানানোর মেশিন আছে, এখানে একটা জুস বানানোর মেশিন আছে। হ্যাঁ, এই জুস বানানোর মেশিনে তুমি যদি একটা করে ফল দাও, সো এই মেশিনটা হচ্ছে ফলের জুস বানায় দেয়, ঠিক আছে। এইখানে হচ্ছে তারপর আমি এই যে গ্লাস নিতে পারি, গ্লাসে দেন হচ্ছে আমি যে ফলটা খাবো সেই ফলটা পড়বে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার জুস বানানোর মেশিন। সো এই জুস বানানোর মেশিনে কি হয়, তুমি যদি এখানে ধরো ইনপুটে কমলা দাও, ও তোমাকে কি দিবে? ইনপুটে কমলা দিলে ও তোমাকে কমলা জুস দিবে। তাহলে এটা ধরো আমার একটা ফাংশন চিন্তা করি, এটা হচ্ছে ফাংশন অফ এক্স। এক্স হচ্ছে কোন ধরনের, তুমি এক্স হচ্ছে কোন জুসটা দিবা। ধরো এক্স এর মান হচ্ছে কমলা, তাহলে আউটপুটে কি আসবে? আউটপুটে আসবে হচ্ছে কমলার জুস। এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। তুমি যদি কমলা দাও, আউটপুটে কি আসবে? কমলার জুস। তুমি যদি আম দাও, আউটপুটে আসবে আমের জুস। এখন আম 2 রকম 3 রকম হইতে পারে। ফজলি আম দাও, ফজলি আমের জুস। তারপর হচ্ছে মানে আমের জুস তো আসতেছে, রাইট। তারপর হচ্ছে ধরো তুমি হাড়িভাঙ্গা আম দাও, আমের জুস। তুমি হচ্ছে ধরো অন্য যে কোনো কিছু দাও, একটা জিনিসই পাচ্ছ, তাই তো। তার মানে একটা মেশিনে একটা ফল ঢাললে একটা ফলেরই জুস আসবে, 2টা জুস আসবে না। কিন্তু কমলা ঢাললে তুমি কমলার জুস পাবা, আম ঢাললে তুমি হচ্ছে আমের জুস পাবা। সো একটা মেশিনের এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। মানে হচ্ছে এখানে একটা ফাংশন, সেই ফাংশনে তুমি যে ইনপুটটা দিবা, সেই ইনপুটের জন্য একটাই মান আসতে হবে, একটা ইনপুটের জন্য একটাই আউটপুট হইতে হবে। মাল্টিপল আউটপুট হইলে ফাংশন না, মাল্টিপল আউটপুট হলে সেটা অন নয় কিন্তু ফাংশন না। সেটা কি? অন নয় কিন্তু ফাংশন না। আমি একটু পরে দেখাচ্ছি ব্যাপারটা, কিন্তু ফাংশন না। তাহলে কি হচ্ছে, ইনপুটে যদি একটা কমলা দিই, কমলা জুস আসছে, আম দিই, আমের জুস আসছে। এখন ধরো তুমি আম দিছো, কমলার জুসও আসছে, আমের জুসও আসছে। ইনপুট দিলাম একটা, আউটপুট আসলো 2টা। রিয়াল লাইফে যেটা ঘটে না সেটা ফাংশন না, রিয়াল লাইফে যেটা ঘটে না সেটা ফাংশন না। সো এইটা ফাংশন হওয়ার শর্ত কি? ফাংশন হওয়ার শর্ত হচ্ছে আমি ইনপুট একটা দিলে একটাই আউটপুট আসবে। যেমন ধরো আগের ক্ষেত্রে এই যে এখানে ধরো, এখানে ইনপুট যখন 1 দিচ্ছে, আউটপুটে একটা ভ্যালুই আসছে। 1-এর জন্য 2 আসছে, 1-এর জন্য 4 আসে নাই, 1-এর জন্য 5 আসে নাই, 2-এর জন্য 4 আসছে, 2-এর জন্য আর কিছু আসে নাই, 3-এর জন্য 6 আসছে, আর কিছু আসে নাই, 4-এর জন্য 8 আসছে, আর কিছু আসে নাই, 5-এর জন্য 10 আসছে, আর কিছু আসে নাই। তার মানে এটা যেমন একটা অন নয়, তেমনই এটা একটা ফাংশন। এটা যেমন একটা অন নয়, এটা তেমন একটা ফাংশন। বাট এইখানে দেখো আগেরটাতে, এখানে রুপির জন্য যেমন ইন্ডিয়া আসবে, রুপি দিলে যেমন পাকিস্তানকে পাওয়া যাবে, রুপি দিলে যেমন নেপালকে পাওয়া যাবে,
এটা একটা অন্যয় কিন্তু ফাংশন না, কারণ ইনপুট একটা আউটপুট তিনটা। রুপির জন্য দেখো আমি তাহলে এখানে কি দিতে পারি, এখানে দিলাম রুপি, এখানে দিলাম রুপি, আউটপুটে কি আসলো, আউটপুটে আসবে হচ্ছে ইন্ডিয়া, আউটপুটে আসবে হচ্ছে পাকিস্তান, আউটপুটে আসবে হচ্ছে নেপাল। তাহলে এইটা হচ্ছে অন্যয়, যে তিনটা আউটপুট আসছে, একটা আসে নাই কিন্তু, তাহলে এটা একটা অন্যয় ঠিক আছে, বাট এটা কি না, এটা কোনো ফাংশন না, এটা কোনো ফাংশন না, বাট এটা একটা অন্যয়। তো বুঝাইতে পারছি, অন্যয়ের ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে ফাংশনে একটা মেশিনে একটা জিনিস দিলে একটা জিনিসই আউটপুট আসবে, দুইটা আউটপুট আসবে না। ওকে, আচ্ছা। সো এই জন্য এই কথাটা বলা আছে, ফাংশন হচ্ছে একটা স্পেশাল অন্যয় যেখানে একটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাবা, একটা ইনপুটের জন্য কয়টা আউটপুট, একটাই আউটপুট পাবা, মাল্টিপল আউটপুট পাবা না। তাহলে সবগুলা ফাংশনই কোনো না কোনো অন্যয়, বাট সবগুলো অন্যয় কি না, ফাংশন না। অন্যয় হচ্ছে মা, ফাংশন হচ্ছে তার বাচ্চা, সিম্পল।